সোয়া ২টায় ম্যাচ শুরু হবে। ১১ তারিখে প্রথম ম্যাচ, ১৩ এবং ১৫ তারিখে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ। এই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের স্কেজুল। দলটাও ঘোষণা করে দেওয়া হয়েছে। দলে লম্বা সময় পরে কামব্যাক করছেন লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব এবং হচ্ছেন নাহিদ রানা। নাহিদ রানা মূলত রিপ্লেস করছেন হাসান মাহমুদকে। উইন্ডিজ তো না, অক্টোবর মাসের পরে যে সিরিজটা হলো আফগানিস্তানের বিপক্ষে, সেখানে তিনি খুব একটা ভালো করেননি, আমি যদি ভুল না করে থাকি। ওডিআই সিরিজের কথা বলছি আর কি। হাসান মাহমুদকে রিপ্লেস করবেন নাহিদ রানা। আর লিটন কুমার দাস মূলত ফিরেছেন আমাদের ভঙ্গুর মিডল অর্ডারের ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে। যদিও লিটন কুমার দাস কোনো ধরনের বড় পারফরমেন্স না করে আসলে ফিরছেন, তার উপর আবারও আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট, কারণ টেকনিক্যালি শার্প হওয়ার কারণে। আর হচ্ছে আপনার কে ফিরলো, আফিফ হোসেন ধ্রুব মোটামুটি ভালো করেছেন বিসিএল যেটা শেষ হলো, তবে তারও ক্লাস রয়েছে ভালো করার। মূলত লিটন কুমার দাস এবং আফিফ হোসেন ধ্রুব এই দুজনই ফিরেছেন ভঙ্গুর মিডল অর্ডারে জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানের মতো আনঅর্থোডক্স ব্যাটারদেরকে রিপ্লেস করে। কারণ ওডিআইতে আনঅর্থোডক্স ব্যাট করে আসলে খুব বেশি ভালো করা যায় না, আপনি ডিভিলিয়ার্স না, ঠিক আছে, আপনি সূর্য কুমার যাদবও না, সেই হিসেবে আসলে তারা রিপ্লেস করেছে এবং তাদের ধারাবাহিক ব্যর্থতার কারণেই মূলত এই দুইটা প্লেয়ার আবারও সুযোগ পাচ্ছে। বলে রাখা ভালো, লিটন কুমার দাস নিজেও কিন্তু বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছিলেন এবং তাকেই একটা সময় রিপ্লেস করে লম্বা সময় ছিলেন জাকের আলী, নুরুল হাসান সোহানেরা। তবে ধারাবাহিকভাবে বাজে পারফরমেন্সের কারণে তারা মূলত আবার বাদ পড়ছেন এবং কোনো রকমের গেম অ্যাওয়ারনেস তো দূরের কথা, টেকনিক্যালি শার্প হওয়া দূরের কথা, নিজেদের কোনো স্কিল সেট নিয়ে কাজ না করার কারণে তারা মূলত ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আর হচ্ছে নাহিদ রানা রিপ্লেস করলেন হাসান মাহমুদকে। মূলত আমার মনে হয় তিনি নতুন বলে উইকেট পেতে পারেন কিনা সেটা একটা দেখার বিষয় হতে পারে, কিংবা মিডল ওভার ফেজে যেহেতু পেস জেনারেট করতে পারেন, সেটা কতটা কার্যকর হবে সেটা হয়তো ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে সবচেয়ে অবাক হয়েছে আমি ইমনকে ড্রপ করাতে, বিশেষ করে মাহিদুল ইসলাম অঙ্কন এবং হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব, এই দুজন প্লেয়ার ঠিক আছে, আমি এগ্রি করি তারা ডিজার্ভ করে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় তানজিদ তামিমকে ড্রপ করানো উচিত ছিল, কারণ তানজিদ তামিমের পারফরমেন্স খুবই জঘন্য ওয়ানডেতে, টি-20তে না, ওয়ানডেতে শেষ 20-25টা ইনিংসে তানজিদ তামিমের গড় আপনি যদি একটু চেক করে দেখেন, আমার চেক করতে ইচ্ছা করছেন, আপনি চেক করে দেখবেন 20 এরকম বা 25 এরকম, এটা ওয়ানডেতে ভাই অ্যাজ অ্যান ওপেনার খুবই কম, খুবই কম। সো আমার মনে হচ্ছিল এখানে ইমন আসলে ডিজার্ভ করতেন। তিনি কিন্তু খারাপ খেলেছেন বিষয়টা এরকম না, উইন্ডিজদের সাথে ভালোই খেলেছিলেন ওয়ানডে সিরিজটাতে, তিনি আসলে ডিজার্ভ করতেন। সো লিটন কুমার দাসকে ফেরানো হয়েছে শুধুমাত্র টেকনিক্যালি শার্প এটা বিবেচনায়। আর হচ্ছে আফিফ হোসেন ধ্রুবকেও একই কারণে, জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান খুবই আনঅর্থোডক্স ব্যাটার, তাদেরকে দিয়ে আসলে ওয়ানডে লঙ্গার ভার্সনে খেলা হয় না, সেই জন্য আসলে এই দুজনকে ফেরানো হয়েছে। এই হচ্ছে আমাদের স্কোয়াড, বাদ বাকিগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, কোনো নতুন নাম নেই, বাদ পড়েছেন শামীম পাটোয়ারিও, ঠিক আছে। এনিওয়েজ, স্কোয়াড কেমন লেগেছে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।